জ্যেষ্ঠ সংগঠক জনতা হুমায়ুন কবির ব্যাপারীকে তার বক্তব্য রাখার জন্য সাদরে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ছাড়া সভাপতির বক্তব্য থাকে না, তারপর একটি কথা বলবো। আজকে মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বিএনপি ভাইস চেয়ারম্যান, জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি এমপি, আজকের সম্মানিত প্রধান আলোচক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জনাব বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ভাই, কিছুক্ষণ আগে যিনি আসলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, যিনি শিক্ষা এবং গবেষণায় 21শে পদক পেয়েছেন এবং এবার আবার স্বাধীনতা পদকে ভূষিত হয়েছেন জনাব প্রফেসর ডক্টর সুকমল বড়ুয়া, চেয়ারম্যানের উপদেষ্টা বিএনপি, এবং আমার বামে আছেন সাবেক ছাত্র নেতা এবং কিশোরগঞ্জ জেলা বিএনপির এক সময়ের বিএনপি যুগ্ম সম্পাদক, কিশোরগঞ্জ জেলা মাননীয় জেলা প্রশাসক জনাব খালেদ সাইফুল্লাহ, এবং আমাদের বলিষ্ঠ নাট্যকার এবং চলচ্চিত্র অভিনেতা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি নির্বাহী কমিটির সদস্য জনাব বাবুল আহমেদ, আছেন আমাদের সাখাওয়াত হোসেন শুভ এবং আসাদুজ্জামান বাবুল যিনি সঞ্চালক, জনাব সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিদ, কবি কালাম ফয়েজি, এস এম হুমায়ুন কবির, এবং আজকে যারা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সবাইকে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধ এটা একটা লম্বা ইতিহাস, এটা নিয়ে আলোচনা করার আমার আসলে ওই রকম অভিজ্ঞতা, ইতিহাস পরে যতটুকু জানি, আমি আজকে মনে করি যে যারা বিগত 18 বছর দেশে শাসনের নামে শোষণ করেছেন, ফ্যাসিবাদী আদায় শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশের মুক্তিযোদ্ধার ইতিহাসকে বিভিন্নভাবে বিকৃতি করা হয়েছে আদালতের মাধ্যমে বিভিন্নভাবে। আমি মনে করি 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণায় দেননি, যিনি মুক্তি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আজকে আমার পাশে বসা আছেন বাংলাদেশের এক সময় ঢাকার ফকিরা বলে আমাদের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ভাই, তারা কিন্তু ঢাকা থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তো যা হোক, এটা লম্বা, আমি এই বিষয়ে আলোচনা করতে চাই না। আজকে যারা আসছেন, বিশেষ করে নুরুল ইসলাম মনি ভাই, উনি আমার আরো আগে প্রোগ্রামে আসছেন, আর আমি মূলত 11 সরকারের সময় বিএনপির সবচেয়ে দুঃসময় বেগম খালেদা জিয়া তারেক রহমানের পক্ষে আমি নেতৃত্ব দিয়েছিলাম সেনাবাহিনী জেনারেল মঈনের বিরুদ্ধে। তা আমি শুধু সেই সময় না, ভয়ঙ্কর দুঃসময় বিএনপির নেতৃত্ব দিয়েছি। এখন অনেক বড় নেতা হয়েছে, মন্ত্রী হবেন, অনেক কিছু হবে, কিন্তু আমাদের অনেক ত্যাগ এই দলের পিছনে আছে। আমরা বড়ভাবে কথা বলতে পারি। সব সময় ছিলাম, 18 বছর নেতৃত্ব দিয়েছি বিএনপির জন্য, যে সময় কারাগারের অন্ধকার কারাগারে আমাদের সমস্ত নেতারা তখন নিজে জীবনের মায়া ত্যাগ করে দলের জন্য কাজ করেছি, এখনো কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এবং দলের ছাওয়া পাওয়ার আমাদের কিছু নাই। শহীদ জিয়াউর রহমানের যে নীতি আদর্শ, শহীদ জিয়াউর রহমানের যে 19 দফা ভিত্তিতে যে ওনার 19 দফার কাঠামো, এবং আমাদের তারেক রহমানের যে 31 দফা, 19 এবং 31 দফার যে সমন্বয় করে আগামী সুন্দর সমৃদ্ধি বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার